কল্পনা করুন আপনি আপনার ছোট ছেলেকে নিয়ে একটা সুপারমার্কেটে আটকে গেছেন। বাইরে জমাট কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর থেকে আসছে অকল্পনীয় সব দানব। আপনারা কয়েকজন শেষ পর্যন্ত কোনো মতে বেঁচে গাড়িতে করে পালালেন। আপনি সিদ্ধান্ত নিলেন দানবের হাতে নির্মম মৃত্যুর আগেই নিজের হাতে সবাইকে শান্তিতে শেষ করে দেবেন। আপনি ছেলেসহ আপনার প্রিয়জনদের গুলি করে মারলেন, আর ঠিক তখনই ঘটে অদ্ভুত ঘটনাটি। হরর সিনেমার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক, মর্মান্তিক আর শকিং সমাপ্তির স্বাদ দিতে আজ আমরা কথা বলবো 2007 সালের দ্য মিস্ট সিনেমা নিয়ে। 2007 সালে মুক্তি পাওয়া দ্য মিস্ট সিনেমাটি তৈরি করেছেন কিংবদন্তি পরিচালক ফ্র্যাঙ্ক ড্যারাব্যান্ট। সিনেমাটির কেন্দ্রে আছেন ডেভিড ড্রেটন, যিনি চলচ্চিত্রের পোস্টার আর্টিস্ট, তার ছোট ছেলে বিলি এবং তাদের শহরের একটি সাধারণ সুপারমার্কেটে আটকে পড়া কিছু মানুষ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ডেভিড নিজের স্টুডিওতে বসে একটি নতুন পোস্টারের কাজ করছিল। ডেভিড তার স্ত্রী স্টেফেনি আর ছেলে বিলিকে নিয়ে হ্রদের পাশের বাড়িতে থাকেন। সেই রাতে প্রচন্ড ঝড় ওঠে, তাই ডেভিড বাড়ির নিচের বেসমেন্টে চলে যায়। পরের দিন সকালে বাইরে বেরিয়ে তারা দেখলো ঝড়ে তাদের বাড়ির একটি বড় গাছ ভেঙে পড়েছে, এবং সেই গাছ ভেঙে পড়ায় তাদের বাড়ির অনেকটা অংশ নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে বিলি এসে জানায় হ্রদের পাশে তৈরি করা তাদের ছোট্ট বাড়িটাও গাছ পড়ে পুরো ভেঙে গেছে। এটি দেখে ডেভিডের স্ত্রী পুরোই ভেঙে পড়ে। ডেভিড ছোটবেলার প্রতিবেশী ব্রেন্টের বাড়িতে গিয়ে দেখে ঝড়ে ব্রেন্ট নর্টনের দামি মার্সিডিজ গাড়িটাও সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সে আর কোনো কথা না বাড়িয়ে ক্ষতি মেরামতের জন্য সুপারমার্কেটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্টেফেনি বাড়িতে থেকেই বাগানের কাজ করবে বলে থেকে যায়। সেই মুহূর্তে সবকিছু স্বাভাবিক বলে মনে হলেও সামনে কি অপেক্ষা করছিল তা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। ডেভিড, বিলি আর ব্রেন্ট যখন সুপারমার্কেটের দিকে রওনা দিয়েছে, রাস্তায় তারা অনেক সেনাবাহিনীর গাড়ি দেখতে পায়। তাদের মনে একটু খটকা জাগে, কিন্তু তাও তারা সবটা স্বাভাবিক বলেই মেনে নিয়েছিল। ডেভিড যখন সুপারমার্কেটে পৌঁছায়, ডেভিড তার স্ত্রীকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না। সে সেখানে টেলিবুথ থেকে তার স্ত্রীকে ফোন করে জানিয়ে দেয় এবং সুপারমার্কেটের ভেতরে প্রবেশ করে। তখন সেখানে শহরের নানা চরিত্রের মানুষের আনাগোনা। তাদের মধ্যে আছেন সুপারমার্কেটের সহকারী ম্যানেজার অলি উইকস, একজন ভদ্র, শান্ত ও হিসাবী মানুষ। হঠাৎ বাইরে সাইরেন বেজে ওঠে, আর তারা বাইরে লক্ষ্য করে কয়েকটি পুলিশের গাড়ি খুব দ্রুত কোথাও একটা ছুটে যাচ্ছে। ঠিক তখনই এক বয়স্ক রক্তাক্ত নাকওয়ালা ব্যক্তি ভেতরে ঢুকে পড়ে। সে চিৎকার করে বলে কুয়াশার মধ্যে কিছু একটা আছে যা মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। সেটা শুনে একজন ব্যক্তি ভয় পেয়ে নিজের গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু গাড়ির কাছে যেতেই পুরো এলাকাটা সেই অদ্ভুত কুয়াশায় ঢেকে যায়। দোকানের বাইরে তেমন কিছুই দেখা যায় না। লোকটিও সেই অদ্ভুত কুয়াশার মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। প্রথমে সবাই বিষয়টিকে স্বাভাবিক প্রাকৃতিক ঘটনাই ভেবেছিল, কিন্তু ধীরে ধীরে ভয় ইতিমধ্যেই তাদের গ্রাস করতে শুরু করেছে। ব্রেন্ট তার লিগ্যাল যুক্তি দিয়ে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রথম ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। প্রায় 30 মিনিট পর দোকানের আলো নিভে যায়। ডেভিড কয়েকজন লোককে নিয়ে বেসমেন্টে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে জেনারেটর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, যার কারণ ছিল ভেতরে শর্ট সার্কিট হয়ে যাওয়া। ফিরে আসার সময় তারা দেখে বেসমেন্টের বড় শাটারে খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে, কিন্তু নর্ম দরজার কাছে দাঁড়িয়ে নিজের সাহস দেখাতে থাকে আর বলতে থাকে এখানে কিছুই নেই। হঠাৎ শাটারের নিচ থেকে একটি বিশাল সুর বেরিয়ে এসে নর্মকে টেনে নিয়ে যেতে থাকে। ডেভিড সহ বাকিরা ঝাঁপিয়ে পড়ে নর্মকে বাঁচানোর চেষ্টা করে। অলি তার পাশের কুড়াল দিয়ে সুরটি কেটে ফেলতে সক্ষম হয়, কিন্তু সঙ্গে সঙ্গে আরো একটি সুর এসে নর্মকে টেনে বাইরে নিয়ে যায়। নর্মের এই ভয়ানক মৃত্যু সকলের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করে। ব্রেন্টের নেতৃত্বে একদল মানুষ, যাদের মধ্যে কেউ কেউ আতঙ্কিত, আবার কেউ যুক্তিবাদীও। যারা যুক্তিবাদী তারা দড়ি বেঁধে বাইরে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করে, যেন তারা সাহায্য আনতে পারে। সেই কারণে তারা নিজেদের কোমরে দড়ি বাঁধে এবং সাহায্যের জন্য বাইরে বেরিয়ে যায়। প্রথমে কিছুক্ষণ সব স্বাভাবিক থাকে, তারপর ভয়ঙ্কর চিৎকার আর আর্তনাদ শোনা যায়। যত দ্রুত সম্ভব দড়ি টেনে তাদের আবার ভেতরে আনার চেষ্টা করা হয়, কিন্তু হঠাৎ করেই দড়িটা হালকা হয়ে যায় আর সবাই মাটিতে পড়ে যায়। দড়ি টেনে যখন ভেতরে
টানা হয়, দড়ির প্রান্তে ছিল শুধু রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহাংশ। সেই দৃশ্য চোখে পড়তেই সবার গলা শুকিয়ে গেল। শুধু ভয় না, এবার জন্ম নিল আতঙ্ক। এরপর ভেতরের আবহাওয়া বদলাতে শুরু করে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মিসেস কার্মোডি তার বক্তব্য দিতে শুরু করলেন। তিনি বলতে থাকেন, এটা ঈশ্বরের শাস্তি, বাইবেলে বর্ণিত শেষ বিচারের দিন। প্রথম দিকে লোকজন তাকে পাত্তা না দিলেও প্রতিটি মৃত্যুর সঙ্গে সঙ্গে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। অন্যদিকে ডেভিড, অলি, আমান্ডা, আইরিন ও ড্যান মিলার সহ কিছু মানুষ যুক্তি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে এবং বাঁচার পথ খোঁজে। এইখান থেকেই শুরু হয় সিনেমার আসল লড়াই। একদিকে অন্ধবিশ্বাস, অন্যদিকে জ্ঞান দিয়ে টিকে থাকার লড়াই। রাত নামলে নতুন আতঙ্ক হাজির হয়। কুয়াশার ভেতর থেকে প্রচুর পতঙ্গ আর অদ্ভুত দেখতে সব উড়ন্ত প্রাণী দোকানের কাছে আঘাত করতে থাকে। আলো দেখে তারা আকৃষ্ট হয়। চো নামে এক ব্যক্তি কাছে হাত রাখে, আর ঠিক তখনই এক দানবীয় পোকা তার হাত ফুটো করে দেয়, আর কাচের দরজা ভেঙে কয়েকটি উড়ন্ত প্রাণী ভেতরে ঢুকে পড়ে। একটি উড়ন্ত প্রাণী গিয়ে পড়ে গ্যাস ওভেনের ওপর, যার কারণে তার গায়ে আগুন লেগে যায়। আরেকটি প্রাণীকে বিলি গুলি করে মেরে ফেলে। এই ঘটনা দোকানের ভেতরে আতঙ্ক, অবিশ্বাস আর সন্দেহের বাতাবরণ তৈরি হয়। এদিকে দোকানের ভেতরে একটি পোকা অ্যালেক্সার গলায় কামড়ায়। এখন ওষুধের প্রয়োজন, না হলে সে মারা যাবে। পাশেই একটি ফার্মাসি আছে, কিন্তু বাইরের কুয়াশা আর দানবের ভয়ে কেউ সেখানে যেতে চায় না। শেষ পর্যন্ত ডেভিড, অলি, আমান্ডা, ড্যান মিলার এবং আরেকজন ব্যক্তি ফার্মাসিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফার্মাসিতে ঢুকে তারা দেখে পুরো জায়গাটি জালে ভরা, আর সেখানে রয়েছে বিশালাকার মাকড়সা। তারা বুঝতে পারে সেখানে আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। মাইরন জালে আটকা পড়ে, তার শরীরে মাকড়সার ডিম পাড়া হয়। ভয়ঙ্কর ভাবে তার মৃত্যু হয়। এরপর ওই মাকড়সাগুলো আক্রমণ করলে ড্যান মিলারও মারা যায়। ডেভিড, অলি এবং আমান্ডা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সুপারমার্কেটে ফিরে আসে। তাদের দলের দুজনকে হারানো বাকিদের আরো বিধ্বস্ত করে তোলে। ফিরে এসে তারা দেখে অ্যালেক্সাও আর বেঁচে নেই, যা ব্যক্তিগতভাবে আমারও খুব খারাপ লেগেছিল। ফার্মাসির ঘটনার পর কার্মোডির ক্ষমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তিনি দাবি করেন ঈশ্বরকে তুষ্ট করতে হলে রক্তপাত প্রয়োজন এবং এর জন্য দায়ী সেনা সদস্যের বলি দিতে হবে। তার উস্কানিতে ধর্মান্ধ জনতা প্রাইভেট জেসাপকে ধরে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে এবং দোকানের বাইরে কুয়াশার মধ্যে ফেলে দেয়। এই বর্বরচিত হত্যাকাণ্ড দেখিয়ে দেয় কিভাবে ভয় আর অন্ধবিশ্বাস মানুষকে পশুতে পরিণত করতে পারে। ডেভিড এবং তার দল বুঝতে পারে এরপর কার্মোডি তাদেরকেই লক্ষ্যগ্রস্ত করবে। ডেভিড পরিকল্পনা করে যে কোনোভাবে দোকান ছেড়ে সে গাড়িতে করে এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু কার্মোডি তাদের বাধা দেয়। সে চিৎকার করে বলে ঈশ্বরের ক্রোধ থামাতে গেলে ওই শিশুকে বলি দিতে হবে। জনতা ডেভিডের দলের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই শান্ত অলি হঠাৎ বন্দুক বের করে আর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কার্মোডির হেডশট দিয়ে দেয়। কার্মোডির মৃত্যুতে তার অনুসারীরা হতভম্ব হয়ে যায়, কিন্তু তখনই ঘটে আর এক বিপর্যয়। কিছুক্ষণের নীরবতার পরেই শুরু হলো ভূমিকম্পের মতো থাবা। এক বিশাল দানব, বেহেমথ, যার এক একটি পায়ের চাপে গোটা সুপারমার্কেট থরথর করে কাঁপছে। এই সুযোগে ড্যান মিলার, ডেভিড, বিলি, আমান্ডা, অলি এবং ইরিন, যিনি সেই বৃদ্ধ মহিলা ছিলেন এবং প্রথম থেকেই কার্মোডির অন্ধবিশ্বাসের বিরোধিতা করে আসছিলেন, দোকান থেকে বেরিয়ে গাড়ির দিকে দৌড়াতে থাকে। কিন্তু পথে কুয়াশার ভেতর থেকে সেই দানব বেরিয়ে আসে। দানবটি তার বিশাল সুর দিয়ে অলিকে আক্রমণ করে। যে সুরটি আগে নর্মকে হত্যা করেছিল সেটি অলিকে ছিন্ন ভিন্ন করে ফেলে। অলি বীরের মতো মৃত্যুবরণ করে। তার আত্মত্যাগের সুবাদে বাকিরা কোনোভাবে গাড়িতে উঠতে সক্ষম হয়। ডেভিড গাড়ি চালু করে এবং কুয়াশার ভেতর দিয়ে পালাতে শুরু করে। তাদের একটাই আশা, যত দূর সম্ভব চলে যাওয়া। যাওয়ার আগে ডেভিড নিজের বাড়ির সামনে দিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে স্টেফিনিকে বিশালাকার মাকড়সাগুলো হত্যা করে জালের মধ্যে বন্দি করে রেখেছে। এই দৃশ্য দেখে ডেভিড গভীর শোক প্রকাশ করে। তারপর কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। চারপাশে ভয়ঙ্কর সব দৃশ্য। রাস্তার পাশে দানবের হাতে ধ্বংসপ্রাপ্ত গাড়ি এবং সব লাশ পড়ে রয়েছে। কিন্তু একসময় জ্বালানি তো শেষ হওয়ারই ছিল। এক নির্জন জায়গায় গিয়ে গাড়িটি থেমে যায়। তখনও চারদিকে দানবের অদ্ভুত সব শব্দ। ডেভিড গাড়ির গ্লাভ বাক্স থেকে রিভলভার বার করে। চেক করে দেখে তাতে মাত্র 4টি গুলি আছে, অথচ গাড়িতে প্রাণ আছে 5টি। ডেভিড ভাবে দানবের হাতে নিষ্ঠুরভাবে মরার চেয়ে নিজের হাতে সবাইকে শান্তিপূর্ণভাবে বিদায় দেওয়াই ভালো। এটাই ছিল গল্পের সবচেয়ে বড় টুইস্ট, যেখানে বাবাকে নিতে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।
ডেভিড 4টে গুলির প্রথম গুলিটি বিলিকেই করে যখন সে ঘুমিয়েছিল। এরপর কাঁদতে কাঁদতে বসে থাকা আমান্ডা সেই সময় সাহসিকতার সঙ্গে ডেভিডের হাত ধরে মৃত্যুকেই মেনে নেয়। এরপর ইরেন এবং তারপর ড্যান মিলারকে গুলি করে। এই কাজ তাকে ভেতর থেকে তিলে তিলে গ্রাস করতে থাকে। এরপর সে নিজেকে হত্যা করার জন্য বন্দুকটি নিজের মুখে ঢুকিয়ে ট্রিগার চাপতে থাকে, কিন্তু কোনো ফল হয় না, কারণ রিভলভারে আর কোনো গুলি অবশিষ্ট ছিল না। সে গাড়ি থেকে নেমে আসে এবং চিৎকার করতে করতে কুয়াশার দিকে তাকিয়ে দানবের কাছে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয়। আর তারপর ধীরে ধীরে কুয়াশা সরে যেতে শুরু করে। কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সত্য সামনে আসে তা কোনো বাবার হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। ডেভিড দেখে সেনাবাহিনী ট্যাঙ্ক, ফাইটিং হেলিকপ্টার আর ফ্লেম থ্রোয়ার নিয়ে এগিয়ে আসছে। সেনারা কুয়াশার দানবের নিশ্চিহ্ন করে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ ডেভিড যদি আর মাত্র কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করত, তাহলে তার ছেলে সহ সবাই বেঁচে যেত। তখনই একটি সামরিক ট্রাকের মধ্যে দেখায় সেই নারী যাকে সবাই এর আগে সুপারমার্কেট থেকে উপেক্ষা করেছিল, যিনি তার 2 ছোট সন্তানের জন্য সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ সাড়া না দেওয়ায় একাই কুয়াশার ভেতরে চলে গিয়েছিলেন। এখন তার 2 সন্তান সহ বেঁচে আছেন। আর ডেভিড, যে বাঁচার লড়াইয়ে শেষ পর্যন্ত নিজের ছেলে ও প্রিয়জনকে নিজের হাতে মেরে ফেলেছে, তার কাছে এই দৃশ্য পরম অভিশাপের মতো। ডেভিড হলো আমাদের প্রত্যেকের সেই মুখ যে সবচেয়ে কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে চেয়েও ভুল করে ফেলে, আর সেই ভুলই হয়ে ওঠে চিরস্থায়ী ক্ষত। এটাই ছিল আমাদের পুরো গল্প দ্য মিস্ট সিনেমা। নিচে মন্তব্য করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর ডেভিডের জায়গায় আপনি থাকলে কি করতেন। এরকম আরো সিনেমার গল্প বিশ্লেষণ, ভয়াবহ সমাপ্তির রহস্য আর দারুণ সব গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ঘটি, বাটি, জুতো, ঝাঁটা যা পারেন তাই ছুঁড়ে বাজিয়ে দিন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য এক দারুণ সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, আর মনে রাখবেন সবচেয়ে ঘন কুয়াশার পরেও কিন্তু আলো আপনার জন্য ঠিকই অপেক্ষা করছে। ধন্যবাদ।